স্বাগত সকলকে পুবালির পাগলামিতে। আজ আবার একটা অসম্পূর্ণ ব্লগ নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে রাত্রির বেলায় আর আমার ব্লগ শ্যুট করতে ইচ্ছে করেনি, তাই যেটুকু শ্যুট করেছি সেটুকুই তোমাদের সাথে আজ শেয়ার করছি। আর আমি বেশি কথা বলবো না, যেটুকু ব্লগে আছে সেটুকুই তোমরা দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকখানি অনেকদিন আগে ব্লগে দেখিয়েছিলাম মাটি আনতে গেছিলাম আমাদের দিদিদের খামার বাড়িতে। সেই মাটি এনে চুলা বানাবো বলে রেখে দিয়েছি। আসলে মাটির চুলো বানানোর ইচ্ছে ছিল কিন্তু আমার, কিন্তু যেই মামুনি শুনেছিলেন মাটির চুলা বানানো হবে, অনেক দিন ধরে মামুনি বলছেন যে আমি চুলাটা বানিয়ে দেবো, আমি বানাবো। তো এইটা শুনে আমি আর আমার ইচ্ছেটা প্রকাশ করিনি যে আমার নিজে হাতে বানানোর ইচ্ছে। ভাবলাম ঠিক আছে মামুনি না হয় বানান, আমি কোনো দিন না হয় পরে বানাবো। তো এখানে মামুনি এবার সকালবেলায় চুলা বানাতে বসেছেন, আর আমরা এদিকে পড়াশোনা করছি। জল। ঘুতে নিয়েছে না। চুলোটা বানানো চলছে, জ্ঞানুর পড়াও হয়ে গেছে। এখন প্রায় 9টা বেজে এসছে, আর এই ফুলগুলো 9টার সময় ফোটে, আমার খুব ভালো লাগে দেখতে। তো সব সময় যেমন আমি ক্যামেরাবন্দি করি, কখনো কখনো ফোনের ক্যামেরা এত মানে ওভারলোড হয়ে যায় আর কি, মানে স্টোরেজ পুরো ফুল হয়ে যায়। আমি তখন অনেক সময় ব্লগে রাখি, কারণ ইচ্ছে হয় কিছু কিছু ক্লিপস রাখতে। তো তার জন্য আজকে তোমাদের সাথে আবারও একটু শেয়ার করলাম। এই যে দেখো, ইনি এখানে এসে বসেছেন, এবার কি ভালো লাগছে দেখতে। তো মামুনি চুলা তো বানাচ্ছেন, বানাতে বানাতে জানো মামুনি না 2টো চুলো বানিয়েছেন। আমি চলে এসেছিলাম কারণ আমার রান্না করতে হবে। তো বানাতে বানাতে মামুনি পরে 2টো চুলো বানিয়েছেন। তো সেটা আর রেকর্ড করা হয়নি, তোমাদেরকে আমি দেখাবো। ভীষণ সুন্দর হয়েছে চুলা দুটো। আর ঘরে এসে দেখছি এখানে মাছ রাখা। এই মাছটা বাবু নিয়ে এসছেন, কখন বাজারে গেছিলেন কে জানে। তো আসার পর আমি ভাবলাম ঠিক আছে এটা দিয়ে একটা পাতলা করে ঝোল করি। রান্নাবান্না পুরোটা দেখাইনি, আসলে হয়ে ওঠে না সব সময়। তার কারণ হচ্ছে ভ্লগ যদি করি এক অ্যাঙ্গেল থেকে করলেও ভালো লাগবে না, আবার বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করে করে যখন আমি ভ্লগ করতে যাই তখন দেখা যায় অন্য কাজগুলোও অনেক দেরি হয়ে যায়। তাই তাই একটা রান্নাই দেখিয়েছি। আজকে এই রান্নাটা করছি সজনে ডাঁটা দিয়ে। আমি এইভাবে আসলে করিনি কখনো সজনে ডাঁটা দিয়ে, ভাবলাম করে দেখি কেমন লাগে। তো খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। দেখতে হয়তো ঝোলটা একেবারেই টেলটেলে, কিন্তু এত ভালো লেগেছে মানে খেতে দারুণ হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। কালো জিরে, কাঁচা লঙ্কা আর কিচ্ছু না, ব্যাস, কোনো মশলা দেইনি। তো এর মধ্যে আবার মামুনি বললেন চুলাটা বানানো হয়ে গেছে। ছাদে গেলাম, দেখি চুলা একদম বানানো হয়ে গেছে। আমার ততক্ষণে স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে আরেকটা চুলা। সামনে আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে। এই চুলাগুলো দেখছো, এই রিলেটেড ভিডিওও পাবে, এছাড়াও কিন্তু আমার অন্যান্য ভিডিওও পাবে। দুপুরের দিকে দিদি ফোন করেছিল, বিকেলে আজকে ছেলেকে হোস্টেলে আনতে যাবে, তো আমরা যাবো কি না। আমরা অনেক দিন ধরেই বলছিলাম যাব ইচ্ছে যাওয়ার ইচ্ছে। তো দিদি বলল আজকে, তখন আমরা বললাম ঠিক আছে, মানে আমি বললাম ঠিক আছে চল যাব জ্ঞানুকে নিয়ে। তো আমরা বেরিয়ে পড়েছি। আমার বড় দিদির ছেলে হোস্টেল থেকে আনতে যাবে আর কি বলছিল, তো একসাথেই গিয়েছিলাম। আর যাওয়ার সময় এই যে কি সুন্দর দেখতে পাচ্ছ, সূর্যাস্তটা কি সুন্দর লাগে দেখতে। আর আমরা তো বরাবরই একটুখানি এইসব জায়গায় গেলে
মানে পাগল হয়ে যাই। খুবই ভালো লাগে দেখতে গাছপালা আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য। তো হোস্টেলে যাওয়ার পর ওইখানে এই কাগজি ফুলগুলো দেখে আরও ভালো লেগেছে। ইচ্ছে করছিল কটা ছবি তুলি, কিন্তু ছবি তোলা হয়নি। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। হয়তো আজকের ভিডিও তোমাদের একটু ঝিমানো লেগেছে, সব সময় তাড়াক বাড়াক হয় নাকি? হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর ছেড়ে যেও না, সুন্দর সুন্দর ভিডিও আসবে, একটু অপেক্ষা করো, সময় দিতে হয়তো, তাই না? দেখা হবে পরে আরেকটা ভিডিওয়। টাটা।